হ্যাঁ, আল্লাহওয়ালা যারা ছিলেন তাদের জীবনে দেখেন অনেকে তো চলেই গেছেন আমাদের থেকে, যেমন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। তো যারা এখনো জীবিত আছেন, ধরেন খতিব আজম, মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, সিহাত এবং আফিয়াতে জিন্দেগি দান করুন। এমন ব্যক্তি কিন্তু বাংলাদেশে কম যে যৌবন কাল থেকে বয়ান শুরু করেছেন, বৃদ্ধকাল পর্যন্ত বয়ান করে যাচ্ছেন, কিন্তু ক্যারিয়ারে পতন হয় নাই, অধপতন ঘটে নাই, পুরোটাই ইজ্জত নিয়ে টিকে থেকেছেন এবং সকলে তাদেরকে নেতা মেনে নিতে বাধ্য হয়েছেন। অলিপুরি হযরত তিনি কিন্তু কোন দলের আমার জানা মতে বড় কমিটিতেও নাই, হেফাজতের কোন দায়িত্বে আছেন, বেফাকের কোন পদে আছেন, আল হাইয়াতুল আউলিয়ার কোন জিম্মাদারিতে আছেন, কিন্তু কওমি অঙ্গন দূরের কথা, বাংলাদেশে নির্বিশেষে সকল তাওহীদি জনতা তাকে ভালোবাসে না, এমন কথা একমাত্র দলান্ধ ছাড়া কেউ দাবি করতে পারবে? সবাই তাকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসে। তো এই যে বৃদ্ধ বয়সে অনেক সময় অসুস্থ থাকেন, লম্বা চড়া বয়ানও করতে পারেন না, কিন্তু একটু মাহফিলে যাবেন, 10-20 মিনিট কথা বলবেন, একটা নজর তাকে দেখার জন্য হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ উন্মুখ হয়ে থাকে। কিসের বরকত রে ভাই? এটা যেই সমস্ত জিনিসের বরকত, এর মূলে অন্যতম হলো ইখলাস। টাকার ধান্দা যদি মানুষের দিলে না ঢোকে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাকি রাখেন। ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, জিল্লত দেওয়ার মালিকও আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যারা চুক্তি করে, ধান্দাবাজি করে, টাকা পয়সা হয়তো পায়, ইজ্জত কিন্তু পায় না। যে ইজ্জতই আল্লাহওয়ালারা পায়, হয়তো দুনিয়ায় অভাবে থাকে, হয়তো কষ্টে থাকে, দুনিয়ায় খেয়ে থাকলেই কি না খেয়ে থাকলেই কি, নবীরা তো ক্ষুধার জ্বালায় পেটে পাথরও বেঁধেছেন, নবীদের ঘরে মাস পার হয়েছে, চুলা জ্বলে নাই, তাতে কি হয়েছে? যে ইজ্জত নবীরা সেই অভাবের জীবনে পেয়েছেন, বড় বড় টাকাওয়ালা কারুনরা সেই ইজ্জত কোনোদিনও পায় নাই।